অটোয় লাগানো হুডের পেছন দিকের অংশে বাংলাদেশের জাতীয় পতাকার মতো করে সাজানো। এই অভিযোগে শিলচরের প্রেমতলা এলাকায় সৃষ্টি হয় উত্তেজনার। ওই ইলেকট্রিক অটোতে ভাঙচুর চালান পথ চলতি লোকজন সহ বজরং দলের সদস্যরা। এরপর চালক সহ অটো সমঝে দেওয়া হয় থানায়। সোমবার বেলা 11টা নাগাদ গোটা এই ঘটনার পর বজরং দলের পক্ষ থেকে সদর থানায় দায়ের করা হয় এজাহার। এজাহারে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিককালে বাংলাদেশে ভারত বিরোধী কার্যকলাপের জেরে এদেশে জনমনে ক্ষোভের সঞ্চার হয়েছে। বাংলাদেশের ভারতীয় জাতীয় পতাকাকে পদদলিত করতেও দেখা গিয়েছে। এই পরিস্থিতিতে বৃহত্তর পরিকল্পনার অঙ্গ হিসাবে এখানে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে অটোর পেছনে বাংলাদেশের জাতীয় পতাকার অনুকরণে সাজানো হয়েছে বলেই মনে হচ্ছে। অটোর চালক মেহেরপুর পাঁচগড়ি এলাকার বাসিন্দা ফয়জুর রহমান মজুমদার জানান, তিনি বারায় অটো চালান। মালিক আফজল হোসেন মেহেরপুর এলাকারই বাসিন্দা। সাজসজ্জা যা করার করিয়েছেন আফজল হোসেন, তবে তার কথায় উদ্দেশ্য প্রণোদিত নয়, হয়তো কাকতালীয়ভাবে অটো সাজাতে গিয়ে বাংলাদেশের পতাকার মতো হয়ে গিয়েছে। পুলিশ জানিয়েছে ব্যাপারটা বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে। বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার বর্তমান কার্যকালের অন্তিম পূর্ণাঙ্গ বাজেট পেশ করল সোমবার। এদিন 2025-26 বর্ষের জন্য 620 কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী অজন্তা নেওগ। আসন্ন আর্থিক বছরের জন্য অর্থমন্ত্রী নেওগ মোট 1,55,428 কোটি টাকার বাজেট দাখিল করেছেন। বাজেট ভাষণে অর্থমন্ত্রী উল্লেখ করেন, আগামী অর্থবর্ষের বাজেটে রাজ্যের বিভিন্ন বিভাগ থেকে এই পরিমাণ অর্থ পাওয়া যাবে। এই মোট পরিমাণের মধ্যে 1,17,225 কোটি টাকা রাজস্বের আওতাধীন এবং বাকি 38,202 কোটি টাকা মূলধনের আওতাধীন বলে বাজেটে দেখানো হয়েছে। বছরের শুরুতে বাজেট ঘাটতি 2,574 কোটি টাকা অনুমান করা হলেও 2025-26 সালের শেষ নাগাদ বাজেট ঘাটতি 620 কোটি টাকায় পৌঁছাবে বলে অর্থমন্ত্রী অজন্তা নেওগ তার বাজেট বক্তৃতায় জানিয়েছেন। অর্থমন্ত্রী অজন্তা নেওগের বিধানসভায় পেশ করা বাজেট অনুসারে অর্থ বছরের মোট আমদানি হবে 1,55,428 কোটি টাকা। এর মধ্যে রাজ্যের কর থেকে আদায় হবে 34,823 কোটি টাকা, যা মোট বাজেটের 22.40%। কর বহির্ভূত রাজস্ব থেকে আসবে 8,362 কোটি টাকা, যা মোট বাজেটের 5.38%। কেন্দ্রীয় করের অংশীদার হিসাবে পাওয়া যাবে 44,494 কোটি টাকা, যা মোট বাজেটের 28.63%। কেন্দ্রের অনুমোদিত প্রকল্প থেকে আসবে 24,754 কোটি টাকা, যা মোট বাজেটের 15.93%। অর্থ কমিশনের অনুমোদন থেকে আসবে 4,482 কোটি টাকা, যা মোট বাজেটের 2.28%। সরকারি ঋণ গ্রহণ থেকে আসবে 35,185 কোটি টাকা, যা মোট বাজেটের 23.28%। কয়েক লক্ষ টাকার চুরি হওয়া মোবাইল, মাদক এবং বিপুল পরিমাণে জাল নোট উদ্ধার করেছে শ্রীভূমি পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 2 যুবককে আটক করা হয়েছে। গোপন সূত্রের ভিত্তিতে শ্রীভূমি পুলিশ বিশেষ অভিযান চালায় বারৈগ্রাম এলাকায়। ইলাসপুরের বাসিন্দা শামীম আহমদের বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় 40টি দামি অ্যান্ড্রয়েড মোবাইল, 11 গ্রাম মাদক এবং 97টি 500 টাকার জাল নোট। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে মুকিত হোসেন এবং নজরুল ইসলাম নামের 2 যুবককে। পুলিশ জানিয়েছে ধৃতদের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। এবার ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অথবা ইডি। ভূপেশ বাঘেলের ছেলে চৈতন্য বাঘেলের নাম জড়িয়েছে আবগারি কেলেঙ্কারিতে। তার বিরুদ্ধে কয়েকশো কোটি টাকা তছরূপ এবং দুর্নীতির অভিযোগ উঠেছে। আর্থিক কেলেঙ্কারি এবং দুর্নীতির অভিযোগ ওঠার পরেই সোমবার অভিযান চালায় ইডি।
সূত্রের খবর, ছত্তিশগড়ের দুর্গ জেলার বিলাই শহরে ভূপেশ বাগেলদের বাড়িসহ তার পরিবারের সঙ্গে সম্পর্কিত 14টি জায়গায় হানা দেন তদন্তকারীরা। যদিও এই সংক্রান্ত নিয়ে অভিযোগ করেছে কংগ্রেস। ভূপেশ বাগেলের বাড়িতে ইডির হানা নিয়ে রাজ্যের বিধানসভাতেও সরব হয় কংগ্রেস। ইডি সূত্রে জানা গিয়েছে, অর্থ পাচার প্রতিরোধ আইন অর্থাৎ PML-এর মামলা আছে চৈতন্যের বিরুদ্ধে। সেই কারণেই ওই দিন তল্লাশি অভিযান চালানো হয়। সোমবারের তল্লাশিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নথি পরীক্ষা করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। তবে এই তল্লাশি নিয়ে প্রশ্ন তুলেছেন ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপেশ বাগেল। তার দাবি, 7 বছর ধরে চলা একটি মিথ্যা মামলা আদালত খারিজ করে দিয়েছে, তারপরেই ইডির এই পদক্ষেপ নিয়েছে। তার দাবি, এই ধরনের ষড়যন্ত্র করে পাঞ্জাবে কংগ্রেসকে দমানো যাবে না। কেউ যদি এই কথা মনে করেন তাহলে সেটা তাদের ভুল ধারণা। জানা গিয়েছে, মদ কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগ উঠেছে চৈতন্য বাগেলের বিরুদ্ধে। সোনা বন্ধক রেখে ঋণ নেওয়ার জন্য আর কোনো ব্যাংক অথবা নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের শাখায় যেতে হবে না। এবার ATM থেকে মিলবে ঋণের সুবিধা, পেমেন্টের একাংশ মিলবে নগদে। দেশের প্রথম গোল্ড লোন ATM চালু হলো তেলেঙ্গানার ওয়ারঙ্গলে, সৌজন্যে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। সফল হলে আগামী দিনে দেশের অন্যান্য প্রান্তেও এ ধরনের ATM বসানোর ভাবনা আছে রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকের। এই ATM থেকে আধার কার্ড এবং মোবাইল ভেরিফিকেশনের মাধ্যমে মাত্র 10 থেকে 12 মিনিটে মিলবে গোল্ড লোন। এটি উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং CEO MB রাও। কৃত্রিম বুদ্ধিমত্তা অথবা AI পরিচালিত গোল্ডন ATM আগামী দিনে দেশের আর্থিক ক্ষেত্রে বড় পরিবর্তন আনবে বলে মত বিশেষজ্ঞদের। ঋণ নেওয়ার জন্য ATM-এর নির্দিষ্ট একটি বাক্সে রাখতে হবে সোনা। AI টেকনোলজির সাহায্যে যন্ত্র সোনার গয়নার মান এবং ওজন নির্ধারণ করবে। বর্তমান বাজার দর অনুযায়ী নির্ধারণ করা হবে দাম। এর মাধ্যমে স্বচ্ছতা বজায় থাকবে। গোল্ড লোন ATM থেকে ঋণ নিলে গ্রাহকরা প্রাপ্য টাকার 10% হাতে হাতে পাবেন। বাকি টাকা জমা পড়বে ব্যাংক অ্যাকাউন্টে। যদিও এই সুবিধা নেওয়ার জন্য গ্রাহকদের সেন্ট্রাল ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে। আগামী 22 মার্চ থেকে শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অথবা IPL 2025। এমতাবস্থায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড়সড় ধাক্কা খেল ভারতীয় ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, আসন্ন IPL মরশুমের আগেই বিরাট নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার। জানা যাচ্ছে, সরকারের এই নতুন নিষেধাজ্ঞার জেরে মোটা অঙ্কের ক্ষতি হবে BCCI-এর। বহু প্রতীক্ষিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 18তম সংস্করণের জন্য হাপিত্তেশ করে বসে রয়েছেন ভারতের ক্রিকেট প্রেমী মানুষজন। প্রতি বছর মার্চ মাসের সময়টা এই লিগ ক্রিকেট থেকে প্রচুর অর্থ উপার্জন করে ভারতীয় ক্রিকেট বোর্ড। চলতি বছরও সেই লক্ষ্য নিয়েই IPL 2025 আয়োজনের পথে হেঁটেছে BCCI। তবে সম্প্রতি ভারত সরকারের তরফে জারি হওয়া নিষেধাজ্ঞায় মাথায় হাত পড়েছে ভারতীয় বোর্ডের কর্তাদের। বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রে খবর, প্রতি বছরই IPL চলাকালীন নানান সংস্থার বিজ্ঞাপন থেকে প্রচুর অর্থ গড়ে আসে BCCI-এর। বিজ্ঞাপনগুলির মধ্যে রয়েছে বেশ কিছু নেশাজাত দ্রব্যের বিজ্ঞাপনও। সূত্র বলছে, এবার সেই বিজ্ঞাপনগুলিকেই নিশানা করেছে মোদি সরকার। জানা যাচ্ছে, IPL শুরুর আগেই তামাক ও অ্যালকোহল জাতীয় দ্রব্যের বিজ্ঞাপনের উপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বেশ কিছু রিপোর্টে দাবি করা হচ্ছে, সরকারের নির্দেশে আসন্ন IPL মরশুম চলাকালীন ম্যাচের লাইভ সম্প্রচার কিংবা মাঠের কোথাও তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন দিয়ে অর্থ উপার্জন করতে পারবে না ভারতীয় বোর্ড।